এদিকে তীব্র তাপদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে চুয়াডাঙ্গার জনজীবন। তাপদাহ রূপ নিয়েছে অতি তীব্র তাপদাহে। জেলায় রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। তীব্র তাপদাহে শহরের পাশাপাশি গ্রামগঞ্জে বিদ্যুৎ না থাকায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। এদিকে মেহেরপুর সহ কয়েকটি জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। গেল ১০ দিনে অব্যাহত তাপপ্রবাহে ব্যাহত হচ্ছে পশুপালন। পাশাপাশি হাসপাতালে বেড়েছে জ্বর, নিউমোনিয়া, ডায়রিয়া, শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগী। এদিকে স্থানীয় আবহাওয়া অফিস বলছেন আরও কয়েকদিন তীব্র তাপমাত্রা চলমান থাকবে। ঘর থেকে বিশেষ কাজ ছাড়া বেড়াতে পারছে না, আর বেড়ালে মনে হচ্ছে এই আগুনের মতো ছাড়া লাগছে চোখে। মানুষ বেড়াতে পারছে না, এতে করে আমাদের ভালোভাবে কিছুই হচ্ছে না। বৃষ্টি নেই, খরা নেই, তাপ বেশি, গরু বাছুর রাখা মুশকিল হয়ে যাচ্ছে, খাল বিলি পানি নেই, ঘাস কাটার সমস্যা আছে, গরমে খাদ্য খাওয়ার গোছানো না করা হচ্ছে। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে মেহেরপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজদুল হক মানিক। তাপদাহে পশুপালন করতে কৃষক খামারিদের কি ধরনের সমস্যায় পড়তে হচ্ছে জানাবেন, আর এর সাথে যুক্ত করবেন এই তীব্র তাপদাহে জনজীবনে কি ধরনের প্রভাব পড়ছে। আমরা সবাই জানি যে পশুপালনে মেহেরপুর জেলায় এক ধরনের অর্থনৈতিক বিপ্লব ঘটেছে, যার কারণে গ্রাম থেকে একেবারে শহর পর্যন্ত প্রায় প্রতিটি বাড়ি বলা যায় একটি করে গরুর খামার। সামনে কিছুদিন পরে হচ্ছে কাঙ্ক্ষিত সেই কুরবানির পশু বাজার, যে পশু বাজার লক্ষ্য রেখেই চাষিরা এই গরু পালন করে থাকেন। বিশেষ করে সারা বছর যে কষ্টে লালিত, খরচ করে লালিত স্বপ্নের সেই পশুটিকে কুরবানির পশু হাটে বিক্রি করে চাষিরা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করেন। আমরা এই তীব্র গরমে বিভিন্ন জায়গায় খামারিদের কাছ থেকে খবর পেয়েছি যে প্রায়ই খামারে গরু অসুস্থ হয়ে পড়ছে। বিশেষ করে গরুরও মানুষের মতো জ্বর, সর্দি, ঠান্ডা সহ নানা রোগে আমাদের যে পশু কুল, প্রাণীকুল, এগুলো সবাই কিন্তু আক্রান্ত হচ্ছে। চাষিরা এটা নিয়ে একটা রীতিমতো একটা দারুণ শঙ্কার মধ্যে রয়েছেন যে এরকম যদি তাপমাত্রা হয় তাহলে তো পশু রক্ষা করা নিয়ে একটা কষ্টকর বিষয় হয়ে যাবে। আমরা যদি একটু জনজীবনের দিকে তাকাই তাহলে আমার পিছনে এই যে যারা কাজ করছেন, এখন ভুট্টা তোলার মৌসুম, ভুট্টা সহ তামাক অন্যান্য ফসল তোলার মৌসুম, কাজেই এখন কিন্তু মানুষের চাষি পরিবারে কাজ অনেক বেশি। দিনরাত ২৪ ঘন্টায় প্রায় চাষি পরিবারগুলোতে কাজ চলছে। এরকম রোদে একটু আগে তারা বলছিলেন যে বৃষ্টি নেই, ঠান্ডা নেই, এরকম রোদে তারা কাজ করতে পারছে না। যেখানে ৮ ঘন্টা কাজ করার কথা সেখানে ৪ ঘন্টাও কাজ করতে পারছেন না। আবার রাস্তাঘাটে যারা চলছেন, একটু আগে কয়েকজন মোটরসাইকেল চালক আমাদেরকে বলছিলেন যে বাতাস বয়ে আসছে সেটা শরীরে লাগলে মনে হচ্ছে যে একটা গরম আবহাওয়া, মনে হয় ইটের ভাটা থেকে বেরিয়ে আসা যে গরম তপ্ত আবহাওয়া, যেটা দিয়ে শরীর পুড়ে যাওয়ার মতো, শরীর ঝলসানোর মতো অবস্থা। স্বাভাবিক কারণেই কিন্তু রাস্তাঘাট সহ বিভিন্ন এলাকায় মানুষের উপস্থিতি কমে গেছে। মানুষ জরুরি প্রয়োজন ছাড়া আসলেই অনেকেই ঘর থেকে বের হচ্ছে না। তবে স্বস্তির কথা বলেছেন যে এক সপ্তাহ স্কুল শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছুটির কারণে অভিভাবকরা কিন্তু তারা সন্তোষ প্রকাশ করেছেন যে এই অবস্থায় আসলে কোমলমতি শিশুদেরকে নিয়ে বাইরে বের হওয়া সম্ভব না। তো সাথী, এই ছিল আমার মেহেরপুর থেকে তাপমাত্রা নিয়ে সর্বশেষ আপডেট। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে।